এই গানে মা কালীকে নগ্ন কেন বলা হয়? মা কালী হলেন দিগম্বরী, অর্থাৎ এই অনন্ত মহাকাশ বা 10 দিকই যার পোশাক। কিন্তু গায়ক কেবলই সমাজের কথা ভেবে দেবীকে মাথায় ঘোমটা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে। যুদ্ধের ময়দান হলেও দেবীর এই প্রলয় নাচের তালে তালে স্বয়ং ভৈরব বা মহাদেবও তালি দিয়ে উৎসাহ দিচ্ছে। এই রক্তক্ষয়ী রণক্ষেত্র যেন এক বিশাল মহাজাগতিক জলসায় পরিণত হয়, যেখানে কেউ সেতারা বাজাচ্ছে তো কেউ দোতারা। মা কালী হলেন গিরিরাজের মেয়ে, তাই তারা আসল পরিচয় দিয়ে গায়ক গাইছে, তুমি নাকি গিরিরাজের মাইয়া গো মা, তুমি নাকি গিরিরাজের মাইয়া। রণস্থলে শ্যামা মায়ের এক একটা পদক্ষেপে গোটা সাম্রাজ্য থরথর করে কাঁপছে। তাই বলা হয়েছে, তার পদে পঙ্করাজ রাজে রণস্থলে শ্যামা নাচে। গানের একদম শেষ অংশে দেবীর সবচেয়ে ভয়ঙ্কর রুদ্ররূপের বর্ণনা দেওয়া রয়েছে। দেবী সেখানে অর্থাৎ যুদ্ধের নেশায় মত্ত হয়ে তিনি একের পর এক অসুরকে খণ্ড খণ্ড করে কেটে ফেলছেন, আর সেই কাটা মুন্ডু দিয়ে মালা বানিয়ে তিনি ধারণ করছেন। তাই গানে তাকে মুন্ড মালিনী বলা হয়েছে। আধ্যাত্মিক দর্শনে এই অসুরেরা হলো আমাদের ভেতরের অহংকার বা পাপের প্রতীক, যাকে ধ্বংস করার জন্যেই মায়ের এই প্রলয়ঙ্কারী রুদ্র রূপ।